আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি গার্লস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডেতে সবসময় স্পেশাল কিছু রান্না করা হয়। তাছাড়া আজকে তেমন কিছুই রান্না করা হয় নাই। আজকে এখানে চিকেন কারি করা হয়েছে, আর এখানে পোলাও করা হয়েছে, আর সবজি রান্না করা হয়েছে। সবার বাসায় ফ্রাইডেতে স্পেশাল কিছু রান্না করা হয়। যেহেতু সপ্তাহে একদিন ছুটি থাকে, সবাই এক বাসায় থাকে। অফিস আদালত স্কুল কলেজ ছুটি থাকার কারণে সবাই বাসায় একসাথে হয় ছুটির দিনগুলোতে। তো এখানে আজকে আম্মু বাজার করে নিয়ে আসছে। আমাদের বাসায় গেস্ট আসবে কয়দিন পর। তো ওনারা 5 থেকে 7 দিন পর্যন্ত বাসায় থাকবে। তাই আগে থেকে সব প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর একদিনে তো সব প্রিপারেশন নেওয়া সম্ভব না, তাই আস্তে আস্তে সব কিছুই প্রিপারেশন নিতে হবে। তো এখানে আজকে বাজার করে নেওয়া হয়েছে। এখানে 2টি হাঁস এবং 2টি লেয়ার মুরগি নিয়ে আনা হয়েছে। তো আমাদের বাসায় যে হেল্পারটা আছে উনি আমাদেরকে হেল্প করছে। উনি এগুলা কেটে কুটে পরিষ্কার করে দিয়েছেন। আর যারা আসবে তারা চট্টগ্রাম থেকে আসবে। তো তাদের আসার কারণটা হচ্ছে আমার কাজিন, উনি ইউএসএতে যাবে। তো ওনার পড়াশোনা শেষ হয়ে গেছে এবং উনি সুয়েট থেকে পড়াশোনা করেছে চট্টগ্রাম। তারপর সে স্কলারশিপ পেয়ে গেছে। এখন সে ওইখানে এমএসসি করার জন্য যাবে। আর সেখানে সে পার্ট টাইম হিসেবে জবও পেয়ে যাবে যদি যায়। তো তার উছিলায় ফুপা ফুপি সবাই আসতেছে বাসায়। যেহেতু প্রথমবার যাবে তাই সবাই আসবে। আর এখানে আমি 4টা দেশি মুরগি নিয়ে নিয়েছি। এরপর কেটে ভালো করে পরিষ্কার করে পানি জড়িয়ে এর মধ্যে আমি গরম মশলা 1 চা চামচ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেটেড করে নিয়েছি। এরপর আমি এগুলাকে ভেজে নেব। হালকা ভেজে এগুলো যখন ঠান্ডা হবে তখন আমি এটি একটি পলিতে করে ফ্রিজে রেখে দিব। পরে যখন চিকেন রোস্ট করা হবে তখন এগুলো বের করে নর্মাল করে রান্না করা যাবে। এভাবে কিছু কাজ গুছিয়ে নিলে পরে আর সমস্যা হয় না। আর এখানে যেগুলা হাঁস আর মুরগিগুলা কেটে নেওয়া হয়েছে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে সাধারণত সবাই এরকমই করে পলিতে করে রেখে দিব ফ্রিজে। তো এখন আমার
চিকেনগুলো বেজে নেওয়া হয়েছে। এখন এগুলো আমি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোতে একটা পলিতে করে রেখে দিব কিংবা জিফার ব্যাগে করে রেখে দিব। পরে 2 থেকে 3 দিন পর যখন রান্না করব তখন এটি বের করে নিব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা আইকন বেলটি ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পেতে পারেন। এখানে ওই দিন আমি যে চিকেন স্ট্রাইপগুলো ম্যারিনেটেড করে ফ্রিজে রেখে দিলাম, পরে আজকে সেটা এগুলো বিকেলবেলা নাস্তার জন্য বেছে নেওয়া হয়েছে। তো এগুলোকে আমি একটা নর্মাল হওয়ার পরে এগুলোকে আমি একটা ডিম দিয়ে মেখে রেখে দিলাম 20 মিনিট। এরপর কিছু শুকনো উপকরণ নিলাম। শুকনো উপকরণগুলোর মধ্যে হচ্ছে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো একসাথে মিশিয়ে চেলে নিলাম। এরপর আমি চিকেনগুলোকে ডিমের মধ্যে দিয়ে তারপর শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে এরপর আমি বেজে নিলাম। বাসায় গেস্ট আসলে কিংবা বিকালের নাস্তায় এভাবেই ম্যারিনেটেড করা থাকলে চিকেন স্ট্রাইপগুলো এভাবেই তৈরি করে নেওয়া যায়। তো সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।